তুমি এমন পাগল হয়ে গেলা কেন? তুমি এমন কুত্তা হয়ে গেলা কেন যে যা দেখো সব দেখতে মন চায়? হিন্দি সিনেমার নর্তকীও দেখো, বাংলা সিনেমার নর্তকীও দেখো, টিকটকের নর্তকীও দেখো, রাস্তার বেহায়া বেপর্দা মেয়েকেও দেখো। এত নারী দেখে, এত অশ্লীল দৃশ্য দেখে তুমি একা পুরুষ, একা যুবক নিজেকে সামলাইবা কেমনে? এক সময় চরিত্র শেষ হয়, শরীরের শক্তি শেষ হয়, যৌবনের ক্ষমতা শেষ হয়, আখেরাতটাও বরবাদ হয়, আর শরীরটাও নষ্ট হইয়া হারবালেও আর ধরে না। তখন আর হারবালেও শুধু কামাল। হ্যাঁ আমরা জানি, আপনি জানেন করতে, আমরা জানি, তোমার তো ভালো জানি। কারণ আমাদের সাথে অসংখ্য যুবক মহব্বত করে দোয়ার জন্য, বিভিন্ন পেরেশানির জন্য তাদের অবস্থা জানায়, বলে, কাগজে লিখে বলে, কেউ মুখে বলে, মোবাইলে বলে, দোয়া চায়। এক এক ছেলে পেলের হালাত শুনি তো আমরা, শরীরের কি অবস্থা, যৌবনের কি অবস্থা, জিন্দিগিটা নষ্ট করে কি করছে এখন। এখন ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদে। এজন্য দয়া করে আমরা যদি গুনাহ না কমাই আমাদের মুসিবত যাবে না। এই রোদ, এই তাপমাত্রা আবার কমবে তো আবার নতুন আযাব আসবে। আসবে কিনা বলেন? আবার আসবে, আরেকটা আসবে। আল্লাহ তাআলা ঘুরে ঘুরে আমাদেরকে বারবার মুসিবত দিয়ে ফেরাতে চাচ্ছেন। কোরআনে আছে, আল্লাহ বলে, বান্দা লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিভিন্ন সময়ে আযাব দিয়ে, কিছুটা আযাব দিয়ে তোমাদেরকে আযাবের শাস্তির স্বাদ মজা দেখাইয়া আমি চাই লাআল্লাহুম ইয়ারজিউন, আমার বান্দারা যেন সবাই আমার দিকে ফিরে আসে। লাআল্লাহুম ইয়ারজিউন, আমার বান্দা যেন আমার দিকে ফিরে আসে। আল্লাহ তাআলা কোনোভাবেই দুনিয়াতে থাকাকালীন চূড়ান্ত নেককার এবং চূড়ান্ত পাপী পরিষ্কার করে দেন না, চূড়ান্ত ফয়সালা আখিরাতেই দেখাবে। এই জন্য এখানে আযাব, মুসিবত, পেরেশানি সবার উপরেই আসে, কিন্তু আখিরাতে পরকালে সম্পূর্ণভাবে আল্লাহ তাআলা পাপী এবং নাফরমানদেরকে আযাবের জন্য পৃথক করে দিবেন, আর ঈমানদার নেককারদেরকে সুখের জন্য আলাদা করে দিবেন। ফারীকুন ফিল জান্নাহ ওয়া ফারীকুন ফিস সাঈর। একদল জান্নাতি হবে, একদল জাহান্নামী, একদল আসহাবুল মাইমানা, একদল আসহাবুল মাশআম। একদল হবে ডান দিকের দল, আরেক দল হবে বাম দিকের দল। ডান দিকের দল জান্নাতের সুখ ভোগ করবে, বাম দিকের দল জাহান্নামের কষ্ট ভোগ করবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিন, এটাও কোরআনে আছে। আবার ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমাল, আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে যার আমলনামা ডান হাতে দেয়া হবে সে সুখের জান্নাতে বসবাস করে, আবার যার বাম হাতে দেয়া হবে সে চির কষ্টের জাহান্নাম ভোগ করবে। তাইলে এই কথাটা স্পষ্ট যে এখনকার হিসাব একরকম, ওইখানকার হিসাব আরেক রকম। এখন দুনিয়াতে যখন কোনো ঘূর্ণিঝড় হয়, জলোচ্ছ্বাস হয়, টর্নেডো হয়, সাইক্লোন হয়, মহামারী হয়, যেমন করোনা হয়েছে, তো অনেক নেককার নামাজি ফরহেজগার মানুষও এতে মৃত্যুবরণ করছে। যখন কোথাও ঘূর্ণিঝড় হয়েছে তো অনেক ভালো মানুষের ঘরও ভাঙছে, নামাজি মানুষের ঘরও ভাঙছে, বন্যায় নেককার বদকার সবাই ডুবছে। কিন্তু কারণ গুনাহ। প্রতিটা মুসিবত দুনিয়াতে, পেরেশানি, আযাব, গজব সবটাই আমাদের গুনাহ। কিন্তু গুনাহ করছে যতজন, দুনিয়াতে আযাব ভোগ করছে ততজন এমন না। পেরেশানি ভোগ করবে সবাই, মুসিবত ভোগ করতে হবে দুনিয়াতে সবাইকে। এই জন্য এই মুহূর্তের এই তীব্র গরম, অতিবৃষ্টি, অনাবৃষ্টি দুইটাই আযাব। প্রচণ্ড বৃষ্টি হওয়া তো বন্যা লেগে যায়, আবার একদম বৃষ্টি হচ্ছে না তো আমাদের জিন্দিগি গরমে অস্থির হয়ে যায়। উভয়টাই আমাদের জন্য কি পেরেশানি, পেরেশানি কিনা বলেন? তো এই সবটাই আমাদের গুনাহ। ব্যক্তির গুনায় ব্যক্তির আযাব হয়, কিন্তু সম্মিলিত গুনাহ বাড়লে
সকলের উপরে আযাব। আজকে আমরা, এটাই সত্য, এটাই বাস্তবতা ভাইয়া, এটাই ইনসাফের কথা। আমাদের জিন্দেগির মধ্যে আমাদের আল্লাহর সাথে সম্পর্ক আমাদের একদম কম। আমরা মূল সম্পর্ক ছিঁড়ে ফেলছি, ফালতু সম্পর্ক জুড়ে ফেলছি। আমাদের রবের সাথে আমাদের সম্পর্ক নেই। আমাদের সবাইরই পছন্দ হয়, আল্লাহকেই শুধু পছন্দ হয়। আমরা এর চাইতে কঠিন অনেক কথাও, যে কর্মচারী 8,000 টাকা বেতনে চাকরি করে, সে তার অফিসের বসের অনেক কঠিন, 8,000 টাকা বেতনে বেটা তোরে বলছে বাথরুম সাফ করতে, এটা তোরে ভাল লাগে, কিন্তু আল্লাহ তাআলা তোকে সমস্ত কিছু দিয়ে বলছে সেজদা দিতে, না এটা কষ্ট না। অর্থাৎ দুনিয়াবি আমরা অনেক কঠিন বিষয়ও মাইনা নেই, এটারে আমরা গায়ে সহে, আল্লাহর কথাটা আমাদের গায়ে সহে। অথচ আল্লাহ তাআলা কোনোভাবেই বান্দার উপরে ভারী কোনো বোঝা চাপায় দেন না। বলেন, ইনসাফের কথা বলেন। আজকে যাদের মনে করেন এশার নামাজ, তো এশার নামাজ পড়া মানে কি? 4 রাকাত নামাজ মানে কি? 4টা সিমেন্টের বস্তা আপনার ট্রাকের থেকে নামাইয়া গোডাউনে রাখা, এটারই তো কয় নামাজ, ঠিক না কথা? 50 কেজি করে মোট 200 কেজি সিমেন্টের বস্তা নামানো, অথবা 1 শতক মাটি কাটা, এটার নামই তো 5 ওয়াক্ত নামাজ, ঠিক না? তো তাইলে কি এখানে পেরেশানিটা কি? মানে আপনার উপরে বোঝাটা কি? আল্লাহ তাআলা কোন মুসিবতটা চাপায় দেবে? কিন্তু এইটা আমাদের পছন্দ হয়। অথচ এর চাইতে ভারী এই যে বিদেশ যায় আমাদের ছেলেরা, হ্যাঁ, কি করে, কতটা কষ্ট করে আমরা দেখি না? বলেন, 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি, 16 ঘন্টাও ডিউটি করে। তো 16 ঘন্টা যদি ডিউটি করে, 24 ঘন্টার মধ্যে আর থাকে কয় ঘন্টা? 8 ঘন্টা। তা 8 ঘন্টার মধ্যে আবার নিজের রান্না নিজে রান্না, নিজের কাপড় চোপড় নিজেই ধোয়, নিজের রুম নিজেই ঘুষায়, ওষুধপত্র চিকিৎসা সবই নিজের হাত করতে হবে। বউ কোথায়, বাচ্চা কোথায়, কামের লোক রাখবো কোথায়? হেতেই তো কামের লোক, কামের লোক রাখবো কোথায়? কথা বুঝেন না? সেই তো কাজ করে, সে আবার লোক রাখবে কেন? এই যে কষ্টের জিন্দেগি, এটা সহ্য হয়। আপনার 12 ঘন্টা ডিউটি সহ্য হয়, ফজরের নামাজটা সহ্য হয়, জোহরের নামাজ সহ্য হয় না। হা, কি আশ্চর্য কথা! এটা কেমন বেইনসাফি কথা বলে, কেমন জুলুমের কথা! এখানে তোমরা যারা বসছো ছেলেরা, তোমরাই বলো ভাইয়া, মানে কি সমস্যার কারণে আজকে 5 ওয়াক্ত নামাজ পড়লা না? মানে অসুবিধাটা কি? ব্যারাম তোমার, কি সমস্যা, কি অসুবিধার কারণে, শরীরের কোন সমস্যার কারণে নামাজ পড়লা না? অনেক ছেলে এখানে বেনামাজ, আমি তো চেহারা দেখলেই চিনি। বেনামাজির চেহারা তো চিনা যায়, বেনামাজি অসভ্য, এই অসভ্যের চেহারা চিনাই যায়। এটা বেহায়া, এটা নির্লজ্জ, খবিস, খবিসরে তো চিনাই যায়, চিনাই যায়। যদি আমার এখন দায়িত্ব দাও, আমি যেই দাঁড় করাই বেনামাজি, দাঁড় করাই এখন, আহা, চেহারাগুলো কালো, চেহারার মধ্যে গুনাহের ছাপ, নাচ গান, নারীর ছবি, উলঙ্গ দৃশ্য, শরীর নাপাক, পেশাবের দুর্গন্ধ, একটা জঙ্গলি আর কি, একটা জঙ্গল ছাড়া, আফ্রিকার জঙ্গলি ছাড়া আর কিচ্ছু। এর মুতের গন্ধ যার প্যান্টে, ঠিক মতো আপনার চুলের কোনো আগামাতা নাই, খাড়াইয়া মুতে, সারাক্ষণ মোবাইলে ছবি দেখে, মানুষের বেড়ি দেখলে লাফায়, নিজেরা ওই হুল্লোর চিৎকার দেয়, গোরে গাড়ে ভাত খায়, বন খায়। এটা কি মানুষ? পাগলও না, ছাগলও না, এটা মানুষও না, প্লাস্টিকও না, এটা কি আসে? এটা কোনো জিন্দিগি হলো মিয়া? এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ হলো? বেটা, এই জন্য বললাম, আসলেই বাস্তবতা, এই প্রচন্ড গরম আমাদের উপরে আযাব।
আর এটা আমাদের গুনাহের কারণ, আমাদের সীমাহীন গুনাহ। কোনো কারণ ছাড়াই আমাদের ছেলেগুলো নামাজ পড়ে না, কোনো কারণ নাই, বিনা কারণে গরমে কষ্ট পাইতেছে, তারপরও এমন ঘাটতেরা, এরপরও এমন ঘাউরা। আল্লাহ পাক বলতেছে যেন যে তোরে এত গরম দিলাম, এরপরও বলছে আপনি যদি আরো গরম আমার কাঠও বানাই না, আমি সেজদা আপনারে দিতাম। সাফ কথা, আপনার আল্লাহকে নিসা গাদ্দার কি পরিমাণ, মানে সাংঘাতিক গাদ্দার, বুঝলেন না আপনার কথা? সাংঘাতিক গাদ্দার, সাংঘাতিক গাদ্দার। ছেলেরা, তোমরা যারা নামাজ পড়ো না, তোমার মতো ঘাটতেরা গাউরা বেয়াদব গাদ্দার অসভ্য আল্লাহর জমিনে আর কোন সৃষ্টি, কোন জন্তু জানোয়ার এত বড় বেয়াদব হয়? কোন কুকুর বিড়াল এত বড় গাদ্দার না, কোন কুত্তা তো গাদ্দার হয় না। বেনামাজি তুই যত বড় গাদ্দার বেটা, কপাল নয় না আল্লাহর সামনে যে তোকে সব দিয়েছে। এইমাত্র বললেন বেলায়েত ভাই, পৃথিবীর যে যেদিকে বলে কেউ একে প্রিয়, ওকে প্রিয়, ওকে বড়, একে বড় মনে, প্রতিনিয়ত মুয়াজ্জিন বারবার বলে না না দুনিয়াবাসী আল্লাহু আকবার, আল্লাহ বড়। সেই বড় মালিকের সামনে যার মাথা নয় না, আর নয় না, তার ঘাট ছাই একটা বাড়ি দিলে কি আছে? একটা বাড়ি দিলে আসার দিয়ে তারে শক্ত একটা লাঠি দিয়ে তার ঘাটটার মধ্যে একটা বাড়ি দেওয়া হচ্ছে, তুই তো বড় ঘাটতে রাখবে, এবং দিবে মনে নাই। হ্যাঁ, ওই খুব বেশি দিন না ভাইয়া, খুব বেশি দিন। ফেরেশতা কবরে একটা আসার দিব, প্রথম আসারেই তুমি শেষ। কবরের মাটি তোমারে এমন ভাবে একটা চাপ দিবে, হাদিসে আছে নাফরমানের কবরে এমন চাপ দিবে, এক চাপে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এ পাশের হাড্ডি এ পাশে চলে আসবে, এ পাশের হাড্ডি এ পাশে চলে, একদম গুঁড়া করে। ফাতাখতালিফ আদলাহু, এজন্য চলো মিয়া, মাতবরি করে আল্লাহকে নারাজ করে সবাইকে কষ্ট দিচ্ছ গুনাহের কারণে। আজকে যত পাখি, পশু, গরু, ছাগল, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, কীট পতঙ্গ, জন্তু জানোয়ার, আল্লাহর যত মাখলুক এই প্রচন্ড গরমের কারণে কষ্ট পাইতেছে, পাইতেছে কিনা বলে? এই সমস্ত মাখলুকাত কসম আল্লাহ এই বেনামাজি পাপী নাফরমানদের উপরে খোদার লানত দেয়। এক কুত্তাও বলে বেনামাজি তোর উপরে আল্লাহর লানত, তোর কারণে আমি গরমে কষ্ট পাইতেছি। এক শুকর বলে যে বেনামাজি তোর উপরে আল্লাহর লানত পড়ুক, তোর পাপের কারণে আমরা কষ্ট পাচ্ছি। কারণ কোন চতুষ্পদ জন্তু জানোয়ারের কোনো পাপ নাই, গরু ছাগলের কোনো গুনাহ নাই, কোথায় গুনাহ? কুকুর বিড়ালের কোনো গুনাহ আছে কি? নাই তো, ওদের গুনাহ আইব কোত্থেকে? গুনাহ আমার, গুনাহ কার? আমার গুনাহ, আমার গুনাহ। এই গোটা সৃষ্টি আল্লাহর জমিন প্রচন্ড গরমে কাঁপতেছে নাফরমানির কারণে। নাফরমানি কি কারণে নামাজ পড়ো না ছেলেরা? কিসের ওয়াজ? আমার খুব আগ্রহ, হুজুর আপনি আইতে কি ঘাস কাটবো, আমি আইলাম আর কি, তখন কিসে মানে আমি আসলাম তো এরপরে বলেন না কেন, কথা বলেন, আমার জন্য পাগল হয়ে গেছেন, ঠিক আছে ভালো, তো আমি আসছি, তো এখন কি হয়েছে? এখন কি হবে? এখন আমি আসছি বেনামাজি ছেলেরা, এখন দাঁড়াও, নামাজ পড়বা কখন বলো? এখন বলো ছেলে, ওয়াদা করে এখন বলো কখন নামাজ পড়বা বেটা, বলো ইনশাআল্লাহ। মুসলমানের সন্তান, পৃথিবীবাসীকে তুমি কষ্ট দিবা কেন? আল্লাহরে তো সৃষ্টির লানত নিয়ে বাঁচবা কেমনে রে ছেলে? আগামী সময়টা কেমনে বাঁচবা?
আগামী 30 বছর পরে তুমি যদি হায়াত পাও, পৃথিবীর অবস্থা কেমন হবে? এক ওয়াক্ত নামাজ যদি তুমি পড়তে মন না চায় ভাইয়া, তোমার ছেলেটার কি হবে? তুমি যদি সারাক্ষণ মেয়ের ছবি দেখো মোবাইলে, তোমার বউটা কেমন হবে? তোমার একটা মেয়ে হবে যখন, আল্লাহ চাহে তো। আমার বাপের যেমন মেয়ে ছিল, মানে আমার বোন, আমারও তো এখন মেয়ে আছে, আমারও তো 2টা মেয়ে আছে। তা আমি যদি দেখি আমার মেয়েটা চরিত্রহীন আমার জীবনে, তখনকার লজ্জা আমি রাখবো কোথায়? তখন আমি লজ্জা রাখবো কোথায়? বাংলাদেশে গতকালকের আগের দিন ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিট এলাকা গুলশানে মদের আড্ডা থেকে, মদের বার থেকে মদ খাইয়া মাতাল হইয়া যুবতী মেয়ে 4 জন একজন আরেকজনের মারামারি করে রাস্তায় ওপেন মানুষের সামনে কাপড় খুলে গেছে। 3 মেয়ে ধইরা আরেক মেয়ের কাপড় খুলে ফেলছে, ডাইরেক্ট গায়ের কাপড়। হ্যাঁ, এগুলো পুলিশে ধরছে, আজকে 2 দিন পত্রিকা আসতেছে। অসভ্যতা কোথায়? কিসের গরম, কিসের তীব্রতা, কিচ্ছুর খবর তো নাই। যুবতী মেয়ে, মহিলা মেয়ে, মেয়েরা 3 জন, ওই মেয়ে আবার যে মেয়ে, ওই মেয়েও মাতা, ওইও নেশা করছে, মানে যার কাপড় খুলে লাইছে সেও মাতা। কি নিয়ে তর্ক লাগছে? রাস্তার মধ্যে আইনা শত শত ক্যামেরা দেখছে, মোবাইলে ভিডিও হয়েছে। আমরা কোথায় নেমে গেছি? আমাদের জেনারেশন কোথায় গেছে? আমাদের অসভ্যতা কোথায় নামছে? নারী, মেয়ে মদে মাতা, এই হলো দেশের সমাজের হালাত। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিআইপি এলাকা, সমাজের যারা মনে করে উচ্চপদস্থ মানুষ যেখানে থাকে, উচ্চ শিক্ষিতরা নাকি থাকে সেখানে, সেখানে আমাদের মতো আপনাদের মতো আঙ্গাল কাঙ্গালের যাইবারও সাইজ নেই, যাইবার মতো সুযোগও নাই। সেই বিত্তশালীদের এলাকায় ধনির দুলালি নিজেরা টানা হেসরা করে মদের মাতাল হয়ে নিজেদেরই একজন বা আরেকটা মেয়ের একেবারে কাপড়ই খুলে ফেলছে। এই জন্য বললাম বাপ, চলেন। আমার কথা হলো, ছেলেরা তোমরা শুধু আবেগে চললে হবে না ভাই, আবেগে চললেই হবে। বেলায়েত ভাই আমার অনেক মহব্বত করে, বারবার বলছে আমরা আসছি। এই আসা যাওয়ার মধ্যে একটা মাহফিল করছেন, বা ছেলেরা তোমরা একটা মাহফিল করেছ, দোস্ত এটার মধ্যে কোনো উল্লেখযোগ্য কোনো সফলতা নাই যদি কোনো পরিবর্তন না হয়, যদি কোনো ফিকির না হয়। উঠলা আর বসলা, কতক্ষণ হই হুল্লুর হইল, কালকে সকাল থেকে আবার তুমি তোমার মতো আমি আমার মতো। কি লাভ হলো এই মহব্বতের? কি লাভ হলো ভাইয়া এই পছন্দের? কি ফায়দা হলো? আমি যদি আমার মতোই থাকি, তুমি যদি তোমার মতোই থাকো, তো হবে কিভাবে? আমরা প্রত্যেকেই এর জন্য ফিকির করি। আমার মুরব্বী চাচারা যারা আছেন, আপনাদের কাছেও বাবা বলি, আপনারাও ফিকির করেন। আপনাদেরও তো কিছু দায়িত্ব আছে। চাচা, জিন্দিগিটা শেষ বয়স, আপনারা চা দোকানে শেষ করে দিলেন। মুরব্বীরা আপনারা বুঝলেন এক জীবন, কে আপনাকে বুঝাইল? চা দোকানের বিড়ি, সিগারেট, আর এই বন বিস্কুট, চা, আর টেলিভিশনে নাচ গান দেখা, আর বসে বসে শুধু পরের সমালোচনা, গীবত, পরের বদনাম। এই এক জিন্দিগিতে শেষ হায়াতের শেষ 10 বছর, বুড়াকালের শেষ 20 বছর, 15 বছর শেষ করে দিলেন। আফসোসের ব্যাপার। কি করলেন জীবন? এত সুন্দর হায়াত, শেষ বয়স, নিরিবিলি টাইম আল্লাহ দিছেন। আল্লাহ তো সবাইকে বুড়া বানায় না। কত যুবক কবরে চলে যায়, কত ছোট বাচ্চাও তো কবরে চলে যায়। আপনাকে আল্লাহ 60 বছর হায়াত দিছে, 70 বছর হায়াত দিছে। মুসলিম শরীফের হাদিস আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আযরাল্লাহু ইলা মরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে হায়াত লম্বা করে 60 বছর পর্যন্ত পৌঁছিয়েছেন, 60 বছর পরেও যে নিজেকে আল্লাহর আযাব থেকে, জাহান্নামের আমল থেকে বাঁচায় নাই, অর্থাৎ নিজেকে গুনাহ থেকে বাঁচায় নাই, খোদার কসম, নবীজির হাদিস, বিশুদ্ধ হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই বুড়া মিয়া আল্লাহর কাছে হাসরের ময়দানে কোনো আপত্তি, কোনো ওজর পেশ করবার এক বিন্দু, এক সেকেন্ড সুযোগ পাবে না। আল্লাহ তাআলা এক সেকেন্ডের সুযোগ দিবেন। আপনি 60 বছর বয়সে আপনি বিড়িখানা ছাড়তে পারলেন না, আমনে বড় শক্ত, আমনে কোনো ছোটখাটো পাপী না, আপনি শক্ত পাপী। আপনি 60 বছর আপনি আইজও কথা কইতে গাইলেন, গালি ছাড়া কথা কইতে পারেন, আমনে কিন্তু বড় শক্ত পাপী, আপনার কলজা পাথর। হ্যাঁ, মনে রেখে 60 বছর বয়স আপনি এখনো রঙিন টেলিভিশনে সাদওয়ানে বইয়া বইয়া নাচ গান দেখেন, আমনের কলজার ভিতরে বেডির লোভ একবার পাথরের মতো বসে গেছে। আপনি বড় লোভী, আপনি বড় লোভী, কারণ আপনার দিল পাথর। যে ছেলেটার বয়স 16 বছর, তার গুনার বয়স 4 বছর। কথা বোঝেন নাই আপনি? সে বালেগ হয়েছে তো 14 বছর বয়সে, তো তার হিসাব শুরু হয়েছে ওই সময় থেকে। তার গুনার বয়স কত? 4 বছর। যে বেটার বয়স 60, এবার গুনার বয়স কত? 15 থেকে ধরেন 60। 15 বছরও যদি উনি বালেগ হয়, 60 বছর বয়স, আজও যদি উনি বিড়ি খায়, তো উনি যে বিড়ি খায় কত বছর? তো উনি আজ যে টেলিভিশন দেখে কত বছর? উনি বেড়ি চায় কত বছর ধরে? তো উনি কেমন খারাপ কাচ্চতের লোক। কথা বলেন না? হ্যাঁ, নাহলে জবাব দেন, প্রতিবাদ করেন, প্রতিবাদ করলে ছেড়ে দেই আমি। বলেন, আপনি দাঁড়াইয়া প্রতিবাদ করেন, তাহলে আমি বন্ধ করে দেব। তাইলে আপনি তো, আমি এই জন্য দুনো পক্ষকে বলতে চাই, আমার এই জোয়ান ছেলেরা, এরাও আমাদের স্বপ্ন। আমার এই শক্ত বলার অর্থ মানে ওরে ফিরায় দেওয়া না, ওরে ফেলে দেওয়া না, ওরে ধাক্কা দিয়ে তাড়াইয়া দেওয়া না, ওরে ফিরাইয়া আনা। ওর কলিজার মধ্যে আমি লাতাইফুল মাআরিফ কিতাবের মধ্যে পড়ছি, কিছু নসিহত আছে চাবুকের মতো, যেটা চাবুকের আঘাতে মনে হয় যেন কষ্ট পাইছে, যন্ত্রণা, কিন্তু যদি এই আঘাত সইতে পারে, হতে পারে তার জীবনে পরিবর্তন আসবে। তা এই আশায় একটু শক্ত বলি, একটা ফিকিরে বলি। দুশ্মনে আমি কেন কাজ্যা করছি নাইমা কারোর লগে? কথা বলেন না কেন? কোনো ছেলে পেলের সাথে আমার ঝগড়া আছে কোনো এখানে যে হুজুরে? না, কাজ্যার জন্য না, ঝগড়ার জন্য বলি না। উদ্দেশ্য ফিরতে হবে, এদেরকে ফেরাবার চাই। এরা এক এক ছেলে, আপনারা চাচারা, আপনারা দাঁড়াইয়া দেখেন আপনাদের ছেলেগুলো, এখানেকার এই ছেলেগুলো, এখানে এখানে এরা রংপুরের, নর্থ বেঙ্গলের ফলাফাইন না, এরা এই এলাকা। কথা বলেন না কেন? এরা নামাজ পড়ে না আজকে কতদিন হয়, আপনারা মেনে নিচ্ছেন কেমনে? আরে মা, মুসলমানের মা, ওই বেটি আমনে ঘুমান কেমনে? আমনের ফুত একদিনও ফজরের নামাজ, এশার নামাজ পড়ে না, আমনে বেডি গুমজান কেমনে? বেটি আপনি মুসলমান মহিলা হইলেন কেমনে বেটি? হ্যাঁ, আরে মেয়ে আপনি মুসলমান বাপ হইলেন কেমনে? মেয়ে, আপনার ধর্ম আপনি এভাবে ভুলে গেলেন কেন? আপনার নবীর নাম আপনি এভাবে ভুলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের সময় ওনার মেয়ে ফাতেমাকে নিজে গিয়া দরজার কড়া নাইরা নবীজি নিজে উঠাইতেন। আমরা হাদিসে পড়ছি, ফাতেমা কুমি লিস-সালাহ, নবীজি বলতেন, ফাতেমা নামাজের জন্য উঠো মা। আনকিজি নাফসাকে মিনান নার, নবী নিজে বলতেন, ফাতেমা কলিজার টুকরা মা, তুই তোরে জাহান্নামের আগুন থেকে বাঁচা মা। ফাইন্নী লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ, নবী বলতেন, ফাতেমা মুহাম্মদের মেয়ে বললে হাসরের ময়দানে মা আমি কোনো উপকার করতে পারবো না।
সেজদাবিহীন মা, পর্দাবিহীন, আল্লাহর গোলামি বিহীন ফাতেমা, মুহাম্মদের মেয়ে বললেই শুধু পার পাইবা না। আলীর স্ত্রী বললে হবে না, হাসান হুসাইনের মা বললে হবে না, মুহাম্মদের কন্যা বললে হবে না। নবী বললেন ফাতেমা সেজদা দেখাইতে হবে। কি? তোমার পর্দা দেখাইতে হবে, তোমার আমলনামা তোমাকেই বুঝাই দিতে হবে। আল্লাহর নবী তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচা আব্বাসের ঘরের কাছে যেতেন, ফজরের ওয়াক্তে দরজা নেড়ে ডাকতেন, ইয়া আম কুম লিসসালাহ, চাচা নামাজের জন্য ওঠেন। আনকিজ নাফসাকা মিনান নার, চাচা আপনি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। ফা ইন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, চাচা মুহাম্মদের চাচা বললে আমি হাসরের ময়দানে উপকার করতে পারবো না, পারবো না। আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন হাসরের কঠিন ময়দানে ইব্রাহিমের মতো নবী তার ছেলে ইসমাইলকে চোখের সামনে দেখতে পাবে, কিন্তু একটা বারও সন্তানকে ডাক দিবে না। বরং ইব্রাহিমের মতো নবী বলবে, ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আজ হাসরের কঠিন ময়দানে আমি ইব্রাহিমকে বাঁচান, আমাকেই বাঁচান, ছেলেটার কি হবে সে বুঝুক। আল্লাহর নবী বলেন ইয়াকুব নবী 40 বছর একটানা ছেলে ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে হাত্তা বিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি, আল্লাহ তাআলা কোরআনে বলেন ইয়াকুব 40 বছর টানা ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে চোখটা অন্ধ হইয়া সাদা হয়ে গেছে। এতটা লম্বা সময় যেই সন্তানের জন্য ইউসুফ নবীর জন্য ইয়াকুব নবী কাঁদলেন। ইয়াকুব নবী ইউসুফকে কি পরিমাণ ভালোবাসতেন, কি বলেন? সেই ইয়াকুব নবী ইউসুফকে হাসরের ময়দানে দেখবার পরেও চোখের সামনে নবীজি বলেন আল্লাহর কসম উম্মত একটা বারের জন্য ইউসুফকে ডাকবে না, বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকেই বাঁচান, দয়া করে রহম করেন। ছেলেরা বাপ নিজের ভালো করো, নিজের ভালো। এভাবে মানুষ নষ্ট হয় না রে ভাইয়া। মুসলমানের সন্তান এত ফালতু হওয়ার কথা না ভাইয়া। একটা জিনিস তো অনেক কিছু তো ফঁচা যায়, কিন্তু এক ফঁসা জায়গায় দিয়ে তো হালাই দিলে বাহিটা খাওয়ান যায়। এইভাবে বুঝি ফঁচা যায় না, এইভাবে বুঝি একেবারে সারা দিন নাই রাত নাই নারীর ছবি দেখতে দেখতে দেখতে, মোবাইলের অশ্লীল দৃশ্য দেখতে দেখতে শরীরটা করে পচাইয়া ফেলা, কলজাটা একদম পচাইয়া ফেলা, চোখটা এভাবে নষ্ট করে ফেলা, এটা কি ধরনের কথা? আরে বেটা এত মাতাল কেমনে হয়? পাগলও তো এত পাগল না। হ্যাঁ হ্যাঁ পাগল আমি নিজে বেলায় ভাই, ওই যে আপনার পাবনা, একের আল্লাহর কসম আমি নিজে গত বছর আগস্ট মাসে আমি পাবনা গেছিলাম। তো ওখানে বয়ানের পরে আসরের নামাজের পরে আমি পাবনা, এই বাংলাদেশের যে সবচেয়ে বড় মেন্টাল হসপিটাল যেখানে না, ওটা দেখতে গেছি আমি। আসর থেকে মাগরিব প্রায় 1.5 ঘন্টা আমি এটা ঘুরে ঘুরে আমরা দেখাইছি। ওনারা আমার জন্য স্পেশালি অনুমতি লইছে, তারা অনুমতি নিতে হয় পুলিশের থেকে, বিশেষ অনুমতি নিলে দেখতে দেয়। মানে এরকম জেলখানার ইয়ার মতো গ্রিলের মতো দাঁড়ায় দাঁড়ায় কথা বলা যায়। আমি অনেক ছেলের সাথে কথা বলছি, তো ওইখানে আমি 2টা জিনিস দেখছি। এই প্রায় 300-400 পাগল আমি দেখছি, আরও আসিল, মানে আমি যে দূর হাঁটতে পারছি আর কি। তো ওইখানে যে দেখলাম, আমি দেখছি মনে করেন আমি যদি 300 লোক দেখি পাগল দেখছি মনে করেন, একের কসম 298 জনই হবে যুবক, নওজোয়ান ছেলে, 20, 22, 25, 18, 24 এরকম বয়সী ছেলে। আমি 2 জন মানুষ দেখছি শুধু বুড়া পাগল, 2টা লোক বুড়া মানুষ, আর সব নওজোয়ান। এই হলো 1। 2 নম্বরে মাগরিবের আজান হয়ে গেছে, তখন আমি মাগরিবের আজানের পর পর
আজান শেষ হইবার সময় আমি বের হয়েছি, মানে আমার এটার ভিতর বাহিরে মসজিদ আছে, মানে নামাজ পড়ি। তো আমি ভিতরে থাকতে থাকতে আজান হয়ে গেছে। তো আমি নিজ চোখে দেখছি, আমার সাথে যারা ছিল তাগরও দেখাইছি, দুইটা ছেলে পাগল। এরা আপনার একজন আমি জিজ্ঞাসা করছি যে হ্যাঁ আজান দিছে, এরপরে ওরা বললো যে হে বললো যে আমরা এই ছেলে হেতে কইতেছে 18 জন আছি, 11 জনই আমরা নামাজ পড়ি। হে পাগল, হেরে জিজ্ঞাসা করছি তোমার নাম কি? আমার চিনছেন না? আমি না। তুমি কি? আমি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি হে নি, তাহলে পাগল না, কথা বুঝছেন? তাহলে সে বলতেছে হে কেডা? রবীন্দ্রনাথ ঠাকুর বলে, তার মানে সে পাগল। কিন্তু মাগরিবের আজান দিছে, একেবারে কসম আল্লাহ, এরা 18 জনের মধ্যে 11 জন এই ছেলের পাগল, এরা নামাজে দাঁড়াইছে এটার ভিতরে। আমার প্রশ্ন হইল পাগলও তো এত পাগল না, হ্যাঁ পাগলও তো এত পাগল না, তুই যেমন পাগল হইলি বেটা। আরে তুই কি পাগল হইলি রে? তুই যে এক ওয়াক্ত নামাজ পড়স না বেটা, আর তোরে কেমনে বললে বুঝাইতাম? আর কি বললে তোমার লজ্জা হইতো? কি বললে তোমার শরম হয়? তুমি তো ওই পাবনার মেন্টাল হসপিটালের পাগলের চাইতেও নিকৃষ্ট পাগল তুমি। সেই পাগল তো নামাজ পড়ত, আমি দেখছি তো, আমার চোখে আমি দেখছি। আমি তো অন্য কেউ বলছে এটা না, আমি নিজে দেখছি। এই জন্য প্রিয় ভাই আমার, দয়া করে নাফরমানির এই জিন্দিগি কষ্ট দিবে আমাদের। দুনিয়ার এই মুসিবত, প্রতিনিয়ত মুসিবত আমাদেরকে ছাড়ে না। কখনো বৃষ্টি শুরু হইলে শুধু বৃষ্টি হয়, কখনো বন্যা, কখনো এবার সিলেটে আপনার একটি নির্দিষ্ট এলাকাতে এই পরিমাণ শিলাবৃষ্টি হয়েছে, একবার এত বড় বড় পাথরের গোলার মতো করছে। আমার পরিচিত মানুষেরও একেবারে টিনের ঘর একেবারে ঝুজরা হয়ে গেছে, জুরা হয়ে গেছে। তাইলে আমি বললাম, কখনো বন্যা, কখনো ঘূর্ণিঝড়, কখনো জলোচ্ছ্বাস, কখনো প্রচন্ড গরম, কখনো অতিবৃষ্টি, কখনো করোনা, কখনো মহামারী, এই যে বহুমুখী আযাব, মুসিবত, পেরেশানি আমাদের মধ্যে আসে, আমাদের জনজীবনের স্বস্তি শান্তি উঠে যায়। আমরা যে পেরেশানিতে থাকি ভাইয়া বাপ, এটা আমাদের গুনার কারণ। কি কারণে বলেন না? গুনাহ। বড় বড় জাতিসংঘে, তারপরে বড় বড় দেশের ওয়ালারা বিভিন্ন গবেষণা করে, আবহাওয়ার এই হইছে সেই হইছে, জলবায়ুর এই হইছে সেই হইছে, এই সব এমনি এই পণ্ডিতি কথাই কইতেছে, এই হইছে সেই হইছে, এমন করলে ভালো হইব, হেমন করলে ভালো হইব। আপনার বাংলাদেশে কোন জেলার মধ্যে আপনার স্প্রে করছে ঠান্ডা লাগার জন্য, কি জানি স্প্রে করছে বলে। আচ্ছা বুঝি এই স্প্রে করলে ঠান্ডা কমে যাবে? হ্যাঁ, এটা একটা তামসা করেন স্যার, কিচ্ছু না। এটা একটা খামখেয়ালি কথা। এটা সারা বাংলাদেশে আপনি ঠান্ডা পানি স্প্রে করে কতক্ষণ স্প্রে করবেন বলে? এটা কতক্ষণ সম্ভব? আল্লাহ তাআলা যদি এই গরম না কমায়, আমাদের কোনো মাখলুকের পক্ষে সম্ভব ভাইয়া? আসলে সম্ভব না। এই জন্য আমি বললাম, আমার প্রথম কথা এটা, আমাদের এই কষ্ট কিন্তু সবাই পায়। আমাদের গুনাহ, আমার গুনাহের কারণে বনি আদম কষ্ট পায়, আল্লাহর সৃষ্টি বাকি জীব জন্তু প্রাণী কষ্ট পায়। আর যতজন কষ্ট পায় ততজন কিন্তু অভিশাপ দেয়, অভিশাপ দেয়, লানত দেয়, আল্লাহর গজব দেয়। এত মানুষের অভিশাপ, এত সৃষ্টির অভিশাপ, আল্লাহর এত মাখলুকের অভিশাপ নিয়ে যুবক তোমার জীবন ভালো হবে না। তুমি কষ্ট পাইবা, সুখ পাইবা না। তুমি নারীর ছবি দেখা ছেড়ে দাও, অশ্লীল দৃশ্য দেখা বন্ধ করো। একটা নারী দরকার, অপেক্ষা করো। হালাল স্ত্রী আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি, আমি মিলায়ে দেব। এই পৃথিবীতে তুমি আমি আসছি পৃথিবীতে মায়ের পেট থেকে, তার মানে হালাল স্বামী স্ত্রীর এই বন্ধন যদি পৃথিবীতে আল্লাহ চালু না রাখতেন তো তুমিও আসতা না, আমিও আইতাম না। কথা বলেন না কেন? তাহলে এটা তো হচ্ছেই, স্বামী স্ত্রীর এই পবিত্র বন্ধন, এটা তো আল্লাহ তৈরি করছে। এটা তো প্রতিনিয়ত, প্রতিদিন আল্লাহর জমিনে নতুন নতুন নারী পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে না?
আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 25 এপ্রিল 2024 রোজ বৃহস্পতিবার বিবাড়িয়া জেলা নবীনগর উপজেলাধীন দৌলতপুর মধ্যপাড়া সকল যুবকদের উদ্যোগে আজকের এই মোতাবাররাক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমাদের শ্রদ্ধেয় হযরত মাওলানা মুফতি বেলায়েতুল্লাহ কাসেমী দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত লম্বা সময় ধরে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কথা বলেছেন, আপনারা মনোযোগ দিয়েই শুনতেছিলেন এবং এর পূর্বেও ওলামায়ে কেরাম নসিহত করেছেন। আমরা সকলেই উপলব্ধি করছি অনেক বেশি গরম। বাকি এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে, এই গরমটা যদি আমাদের জন্য পেরেশানি মনে হয়, মুসিবত মনে হয়, তো মনে করতে হবে এটা আমাদের গুনাহের কারণ। আমাদের গুনাহ, আমাদের নাফরমানি, আমাদের সম্মিলিত পাপ, সম্মিলিত আযাব, অর্থাৎ আমাদের ইজতেমাই গুনাহ, তা আমাদের সবার উপরে গরমের কষ্ট। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা দুনিয়ার মুসিবত পেরেশানিকে ভয় করো। কেন? আল্লাহ তাআলা বলেন, দুনিয়াবি যত আযাব, দুনিয়ার মধ্যে মুসিবত আসবে, এটা শুধুই কেবল যারা পাপী অপরাধী শুধু তাদেরকেই ধরবে না, বরং পাপীদের সাথে যারা নিষ্পাপ, গুনাহ করে নাই, অপরাধ করে নাই, তাদের উপরেও মুসিবত আসবে। এটাই আল্লাহ তাআলার নিয়ম। দুনিয়ার বেলায় আল্লাহ তাআলার নিজাম একরকম, আখিরাতের বেলায় আরেক রকম। দুনিয়াতে যখন কোনো আযাব, গজব, মুসিবত আসে, তো ইমানদার, নেককার, নাফরমান, বদকার সবার উপরেই আসে, সবার উপরেই বর্তা। এটাই আল্লাহ তাআলার সিস্টেম।